রাস্তায় এই সমস্ত বাসেদের থেকে সাবধান, তখন তখন বিপদ হতে পারে। ফোন কি তোমার কাছে আছে? কোলাঘাটে আমাদের মুখে তো নেবো আমরা আর 2.5 ঘন্টা আমরা দেখতে দেখতে আমরা চলে এলাম শৈল সি বিচ। আর দেখো বাঁদিকে ট্রলার গুলো দেখাচ্ছে, কি সুন্দর লাগছে, ভালো। হ্যালো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে প্রায় 5:30, আর আমরা দেখছো দুজনে রেডি হয়ে গেছি, যাচ্ছি একটা নতুন জায়গায়। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই থাকবে পুরো ডিটেলসে। তো চলো দেখা হচ্ছে মোটো ব্লগ মুডে। গুড মর্নিং ফ্রেন্ডস, তো আমরা এখন মোটো ব্লগ মুডে চলে এসেছি। আর চলো সবাইকে টাটা বাই বাই, আর দেখা হচ্ছে রাস্তায়। আসছি মা, মা অনু গালতে 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 হাইটা হ্যাঁ, টাটা টাটা টাটা। আসছি। যখনই বেরোবে চিনারা ডিস্টেন্স করা চাই, আর সিঅফ না করলে হয় না, সিঅফ করা হয়ে গেছে। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি NH16 সলপই টার্নিংয়ে, হাইওয়েতে উঠে পড়েছি। আর আমরা এখন এখান থেকে যাব অঙ্কুরহাটি, কারণ অঙ্কুরহাটিতে আমাদের সঙ্গে নতুন 2 মেম্বার জয়েন করছে। এটা স্লো রাইড হচ্ছে না, এটা গ্রুপ রাইড হচ্ছে। চলো অঙ্কুরহাটি মোড় এসেই গেছে, তো দেখতে পাবে কারা আমাদের সঙ্গে যাচ্ছে। ফোন কি তোমার কাছে আছে? কোলাঘাটে অভিষেক আর রিমাকে সঙ্গে নিয়ে আমরা এখন চলে এসেছি ধুলোগড় টোল প্লাজা, যেটা কিনা আমাদের গন্তব্যের প্রথম টোল প্লাজা। আর আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমরা যাচ্ছি দীঘা। তো আমরা এখন যে দীঘা যাচ্ছি, যেহেতু আমরা এখন এপিসোড দিচ্ছি যে পূর্ব মেদিনীপুরকে নিয়ে একটা এক্সপ্লোর করার চেষ্টা করছি, তো সেই জন্যই আমরা এই জায়গাটা যাচ্ছি। কারণ দীঘা ছাড়া পূর্ব মেদিনীপুরের যে আমি এক্সপ্লোর করব, দীঘা ছাড়া কখনো সম্ভব নয়। কারণ দীঘাকে রাখতেই হবে পূর্ব মেদিনীপুরকে এক্সপ্লোর করার জন্য। আর দীঘা সবাই গেছো, দীঘা যাওয়ার জন্য কোনো টাইম টেবিলের প্রয়োজন নেই। যখন মন চায় গাড়ি নাও, বেরিয়ে পড়ো, বা ট্রেনে ওঠো, বাসে ওঠো, চলে যাও। তো আমরাও এরমভাবে আনপ্ল্যান্ড একখানা ভাবেই বেরিয়েছি। দেখতে দেখতে আমরা বাগনান চলে এলাম। আর বাগনানের পর আমরা যাব কোলাঘাট। আর কোলাঘাটে গিয়ে কিছুক্ষণ আমরা একটু রেস্ট নেব, আর একটু চাটা খাবো আর কি। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব টুয়ার্ডস মন্দারমণির উদ্দেশ্যে, কারণ আমাদের প্রথম গন্তব্যস্থান হচ্ছে মন্দারমণি। আর আমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকলে তোমরা বুঝতে পারবে যে আমরা নতুন একটা রাস্তা দিয়ে তোমাদেরকে দীঘা পৌঁছাতে যাই। আর এই এপিসোডটা কলকাতা টু মন্দারমণির হতে চলেছে। তো চলো দেখতে থাকো আমাদের এপিসোড। আর এই যে দেখছো বাসটা, বাসকে আর বলো না, মানে সবসময় চাপাচাপি খেলা, একটু সাবধানে যেতে হয়। দেখতে দেখতে আমরা চলে এসেছি কোলাঘাট বিচ। আর এই তো দেখছো কুয়াশাচ্ছন্ন রেল ব্রিজটা, কি সুন্দর লাগছে ভোরবেলা।
ঘড়িতে প্রায় 7:30, সরি 7:30 নয় 6:30, আর আমরা চলে এসেছি কোলাঘাট। তো এটা হচ্ছে কাপল রাইড, কারণ যারা আমাদের সঙ্গে যাচ্ছে তারাও হাজব্যান্ড ওয়াইফ আর আমরাও হাজব্যান্ড ওয়াইফ। তো এটা কাপল ওয়াইফ গ্রুপ রাইড, যা খুশি বলতে পারো। তো চলো দেখা হচ্ছে কোলাঘাটে। প্রত্যেকবারের মতো এবারেও আমরা ওই তনুশ্রী মানে হোটেল তনুশ্রীতে দাঁড়াবো, আর এখান থেকে একটু চা খাবো। আর এই যে আমাদের বাইকগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে, চকচক করছে না, নতুন আজকে শোরুম থেকে বেরিয়েছে। দুটোই হন্ডা কোম্পানি, ভালোই প্রমোশন হচ্ছে আমাদের জন্য। আর এই দেখো হোটেলটা, চাইলে ট্রাই করতে পারো, খাবার খুব ভালো। আর আমাদেরকে কেমন লাগছে কমেন্টে জানিও। আমাদের মুখে তো নেবো আমাদের আর 2.5 ঘন্টা আমাদের চা খাওয়া কমপ্লিট, আর আমরা আবার বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যে। আর এখান থেকে একটু রাস্তাটা দেখানোর ব্যাপার আছে। এই যে ডান দিকে সোজা রাস্তা যাচ্ছে ওটা খড়গপুর, যেটা সবাই জানো, আর এটা বাঁদিক যাচ্ছে হলদিয়া। যারা আমাদের মহিষাদল রাজবাড়ির ভিডিও দেখেছো, ব্লগটা দেখেছো, তারা এই রাস্তাটা সম্বন্ধে জানবে। এই রাস্তাটা টুয়ার্ডস একদম যাচ্ছে নন্দকুমার পর্যন্ত, আর এই নন্দকুমার পর্যন্ত যাওয়ার পরেই আসল খেলা শুরু, যে কোন দিক যাব না যাব। অল্প বিস্তর সবাই জানে কোন দিক যেতে হবে, তাও আমি বলে দেবো, তা নিয়ে কোনো প্রবলেম হবে না। আর চলো আগের এই যে মোড়টা দেখছো, বাঁদিক চলে গেল মেছেদা, ডান দিক আমরা চলে যাচ্ছি টুয়ার্ডস নন্দকুমার। দেখা হচ্ছে নেক্সট জায়গায়। দেখতে দেখতে আবারও চলে এলাম আমাদের আজকের দিনে দ্বিতীয় টোল প্লাজা, নিমতরি টোল প্লাজা। এটা হলদিয়া এবং কোলাঘাটকে কানেক্ট করার মিডিলে একটা টোল। যেহেতু আমরা বাইকার, আমাদের টোল লাগছে না, আর আমরা এখানে দাঁড়াবো না, ডাইরেক্ট চলে যাবো। আর এই যে দেখছো রাস্তায় এই সিটিসি বাসগুলো, একদম সিটিসি বাসের থেকে সাবধান, দেখো কিরকম টানাটানি করছে। একটুখানি এদিক ওদিক হলে বহুত বড় দুর্ঘটনা ঘটতে পারে, এদের থেকে সাবধান, সাবধানে চালাও, সেফ ড্রাইভ সেভ লাইফ। দেখতে দেখতে আমরা চলে এসেছি নন্দকুমার টার্নিংয়ে, আর এখান থেকে আমরা পুরো হাফ রাউন্ডের বেশি ডান দিকে ঘোরাবো। আর বাঁদিকে যে রাস্তাটা গেল ওটা মহিষাদল যাচ্ছে, এই বাঁদিকে যে রাস্তাটা আবার যাচ্ছে দেখো, এটা যাচ্ছে হলদিয়া। আমরা এই দুটোতেই যাব না, আরও টার্নিং নেব। এখানে একটা সিগন্যাল পড়েছে, সিগন্যালটা পার করার পর হালকা ডান দিক কাটিয়ে এই বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তাটা টুয়ার্ডস কাঁথি যাচ্ছে। আমরা সেদিকেই যাব, দেখতে থাকো আগের দিকে। পুরোটাই দেখানোর চেষ্টা করব কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আর তাহলে সবার সুবিধা হবে যারা বাইক নিয়ে আসবে বা প্রাইভেট কার নিয়ে আসবে। এমনিতে গুগল ম্যাপে দেখায়, তাও একটা ভালো কিছু করার জন্য ভালো চেষ্টা করছি, সবার সুবিধা হয়, আর কিছুই না। এই রাস্তা থেকে একদম সোজা যদি যাওয়া যায় তাহলে একদম কাঁথি চলে যাব। আর এই নন্দকুমার থেকে কাঁথির ডিস্টেন্স মোটামুটি 55 কিলোমিটার মতো। আর আমরা এখন এখান থেকে স্ট্রেট একদম কাঁথি যাব, আর কাঁথিতে গিয়েই সবাইকে দেখাবো যে কোন দিকে বাঁকতে হবে, যেটা একটু পরেই পৌঁছে যাব। সোজা যে রাস্তাটা যাচ্ছে সেটা যাচ্ছে কাঁথি শহর, আর ডান দিকে আমরা এই বাইপাস রোড ধরে চলে যাব টুয়ার্ডস কাঁথি বাস স্ট্যান্ড। তো চলো দেখা হচ্ছে ওখানে।
আর এই যে ডান দিকে রাস্তাটা যাচ্ছে এটা চলে যাচ্ছে এগরা, আর বাঁ দিকে আবারও কাঁথি শহর, আর এখান থেকে আর কিছুটা গেলে কাঁথি বাস স্ট্যান্ড। এই হলো সেই কাঁথি বাস স্ট্যান্ড যেটার কথা এতক্ষণ আমরা বলছিলাম, মানে আমি বলছিলাম। তো এই বাঁদিকে কাঁথি বাস স্ট্যান্ডটাকে ফেলে রেখে আমরা আগের দিকে এগোবো। এখানটা একটু জ্যামজটপূর্ণ এলাকা, একটু সাবধানে চালানোটাই ভালো। আর এখান থেকে ডান দিকে একটা রাস্তা ঘুরে যাচ্ছে যেটা কিনা মাজনা রোড যাচ্ছে। মাজনাও একটা খুব ভালো দর্শনীয় স্থান, কখনো যাইনি, তো আশা আছে যাব। আর এই যে দেখছো ডান দিকে চলে গেল রামপুরের দিকে, বাঁ দিকে যাচ্ছে আবার কাঁথি শহরের দিকে। কিছুটা আগে এগিয়ে একটা পোল পড়বে, মানে ছোট একটা নদীর মতো, আর ওখান থেকে নদী মানে পোলটা পার করে ডান দিক বা পোলের আগে থেকে ডান দিক ঘুরলে এটা যাচ্ছে টুয়ার্ডস শৈল সি বিচ। দেখাচ্ছি, একটুখানি এগিয়ে গেলেই দেখতে পাবে সেটা। এই যে দেখছো সামনে ব্রিজ আসছে একটা ছোট মতো, এই যে একটা ছোট ব্রিজ। আমরা আগেরটা দিয়েই যাব, এই ডান দিকে আমরা ঘুরে গেলাম, সোজা চলে যাচ্ছে ওটা কাঁথি শহরের দিকে যেটা ডিএম বাংলো অফিস যায়। আর এইটা এখন স্ট্রেট এখন আমরা যাব শৈল সি বিচ পর্যন্ত। তো চলো দেখা হচ্ছে। আর এই দেখো রাস্তাটা দেখো, জাস্ট ন্যাচারাল বিউটি, এগুলো দেখলে মন একদম ভরে যায়। আর তোমাদেরও আশা করি ভালো লাগছে। তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু একটা লাইক, একটু কমেন্ট এবং চ্যানেলটাকে সবার কাছে একটু শেয়ার, আর পারলে একটু সবাইকে বলো যাতে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে। তো এরকম ভিডিও বানাতে আমাদের আরও উৎসাহ লাগে, যাতে সবাই যদি এই যেগুলো আমি বললাম এগুলো করে, তো আমরা আরও নতুন নতুন ভিডিও বানাবো। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি শৈল সি বিচের কাছে। আর এই জায়গাটা উঠলেই বুঝতে পারবে যে কত সুন্দর, এক পাশে নদী সমুদ্রের সঙ্গে মিশছে, আর সেই যে সঙ্গমটা, আর বাঁদিকে দেখো মাছ ধরতে আর ট্রলারগুলোর ভিড়টা দেখো, জাস্ট ভিড়টা দেখো কিরকম লাগছে। আর পুরো আমরা যাচ্ছি এখন শৈল সি বিচের দিকে। আর এই যে রাস্তাটা এটাকেই বলে মেরিন ড্রাইভ রোড। হ্যাঁ, তো এটাই মেরিন ড্রাইভ রোড, যেটা কিনা পুরো এই শৈল সি বিচ থেকে টুয়ার্ডস শঙ্করপুর থেকে শুরু করে দীঘাকে কানেক্ট করেছে সমুদ্রের পার বরাবর। কিছুটা পার, মানে বেশিরভাগটাই পার, বাদ বাকিটা একটুখানি জায়গা একটু সাইড দিয়ে আছে। তো জায়গাটা দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর। আমরা এই ব্রিজে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে এই জায়গাটা একটু উপভোগ করবো, কারণ আমরা টানা একদম কোলাঘাট থেকে একটা জায়গাও দাঁড়াইনি। এখানে একটু দাঁড়াবো 5-10 মিনিট, তারপর আবার একটু চাবো। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা কত সুন্দর, বাঁদিকে সমুদ্রটা মিশছে দেখো, দূরে আঙুলটা দিয়ে দেখাচ্ছি দেখো। আর জায়গাটা হেভি লাগবে, হেভি। যদি কখনো যাও তো এই রাস্তাটা দিয়ে যাওয়ার চেষ্টা করো। যদি কেউ প্রাইভেট কার নিয়ে কখনো যাও, ওই কাঁথি থেকে বাইপাস রোড হয়ে রামনগর না গিয়ে এই মেরিন ড্রাইভ রোডটা একবার ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো। আমাদের তো ভালো লেগেছে, দেখো নীল একদম জল, মনে হবে যেন গোয়া সি বিচে চলে এসেছি, এরকম ব্যাপার। এরকম যে আমাদের পশ্চিমবঙ্গে দীঘার এত কাছে এত সুন্দর ক্লিন থাকতে পারে সেটা আমার জানা ছিল না। আমি প্রথম এই জায়গাটা দিয়ে যাচ্ছি। আর এখান দিয়ে দেখো বড় বড় করে বোর্ড লেখা আছে, এখান থেকে মন্দারমণি একদম কাছে। আমরা মন্দারমণি প্রায় চলেই এসেছি। আর এই দেখো এখানটা এসে আবার বড় চওড়া রাস্তা শুরু হয়েছে। মানে মানে ট্যুরিজম খুব সুন্দর করে জায়গাটাকে সাজিয়েছে, কিছু বলার নেই। আর বাঁদিকে সমুদ্র, আর এইরকম সোজা আমরা যাচ্ছি।
এরম সোজা আসার পর এরম একটা ছোট্ট রাস্তা দিয়ে সামনে বেরোবো। আর এখানটা একটু দেখিয়ে রাখি, এই যে রাস্তাটা দিয়ে বেরোচ্ছি, আগে গিয়ে একটা রোড সোজা চলে যাচ্ছে যেটা চাউলখোলা দিয়ে আবার দীঘা যাওয়া যায়, আর একটা এরকম বাঁ দিক বেরিয়ে যাচ্ছে। বাইকার দাদাটা দেখো বাঁ দিক যাবে, দেখো বাঁ দিক। আমরা এটা মন্দারমণি যাচ্ছি, সোজা রাস্তাটা চলে যাচ্ছে চাউলখোলা। কাঁথি দিকে যদি কেউ এখানে আসতে চায় চাউলখোলা হয়েও মন্দারমণি আসা যাবে। আমরা ওই রাস্তাটা দিয়ে এলাম ওই জায়গাটা নতুনভাবে দেখবো বলে আর তোমাদেরও দেখাবো বলে। আর এই বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে, এটা মেরিন ড্রাইভই রোড। তো এটা ডেভেলপমেন্ট একটু স্লো ভাবে আছে, তো একটু ভালো বোঝা যাচ্ছে না। আর এইটা এসে গেলাম, এই দেখো বাঁ দিকে একটা মন্দির, আর এই আমরা চলে এসেছি মন্দারমণি। এখানে গাড়িটাকে পার্ক করব, একটু টিফিন করব, আর এখানে একটু টাইম স্পেন্ড করব, করার পর কিছু ছবি তুলবো, তুলে এখান থেকে আমরা আবার চলে যাব দীঘার দিকে। তো চলো গাড়িটা পার্ক করি। হ্যাঁ, তো এখানে গাড়ি পার্ক করতে পার গাড়ি পিছু 10 টাকা লাগে। এখানে পার্কিংয়ের জায়গাটা খুবই সুন্দর। আর এখানে খাবার দাবারের দাম আমরা যেটা শুনেছিলাম যে খুবই হাইফাই, তো সেরকম কিছু নেই। আমরা এখানে খেয়েছি, তো খুবই সস্তায় পেয়েছি। যেমন আলু পরোটা দাম হচ্ছে 40 টাকা, আর যদি কেউ লুচি আর তরকারি নেয় তাহলে হচ্ছে ওটা 30 টাকা, আর ব্রেড অমলেট নিলে হচ্ছে হয়ে যাচ্ছে 30 টাকা। তো চাইলে লোক এখানে এসে একটু টিফিনও করতে পারে। তো আমরা প্রায় 150 কিলোমিটার রাইড করার পর চলে এসেছি মন্দারমণি। আমরা কাঁথি থেকে শৈল সি বিচ হয়ে মেরিন ড্রাইভ রোড ধরে এই জায়গায় এসে পৌঁছেছি। আর এই হচ্ছে সমুদ্র, মন্দারমণি সমুদ্র সৈকত। আর এই দিকটা দেখো, এই দিকটা হচ্ছে তার সাইডটা। এরপর আমরা এখান থেকে মেরিন ড্রাইভ রোড ধরেই দীঘার দিকে যাব। তো চলো রাস্তায় আবার দেখা হবে, আর কোথায় কি করছি না করছি খুঁটিনাটি সমস্ত আসবে আমাদের এই ব্লগে। হয়তো একটা পার্টে আমরা দিতে পারবো না, 2-3টা পার্ট হবে, তো তাতে কোনো অসুবিধা নেই। আমরা চাইবো সমস্ত রকম ইনফরমেশন তোমাদের দিতে। তো চলো এরপরে দেখা হচ্ছে নেক্সট জায়গায়।